বিজয়, খবর কি? তদন্তের কি অবস্থা? অবশেষে তদন্ত শেষ করছি স্যার, তবে সাংঘাতিক একটা ক্লু আছে। আর জঙ্গলের মধ্যে গাড়ির চাকারও ছাপ পাওয়া গেছে। কি বলো? সাংঘাতিক কুলু বলতে কি হয়েছে? বুঝলাম, তে কাহিনী কি সেটা বলো। কি বলো, শামসু জড়িত? তোমার কথা ভুল হচ্ছে না তো বিজয়? না স্যার, জঙ্গলের মধ্যে যে চাকার ছাপ পেছি না, ওটা তো শামসু স্যারের গাড়ির চাকার সাথে ম্যাচ হচ্ছে। আর আশপাশে রোডে সিসি ক্যামেরাও চেক করছি, উনি সেদিন একা জঙ্গলের ভিতর ঢোকে এবং রমজানকে সাথে করে নিয়ে বের হয়ে আসে। যতদূর ব্যাপারটা জানতে পারলাম, রমজানকে ধরে নিয়ে যাওয়ার কারণে এই ব্যাপারটা ঘটছে। আই সি, ভেরি ইন্টারেস্টিং। তাহলে সন্ত্রাসী কারা, সেই বিষয়ে কি কিছু জানতে পারছো? জি স্যার, এরা একটি বিচ্ছিন্নবাদী সংগঠন। আর আমাদের দেশের কিছু দুর্নীতিবাজ নেতা এদের পৃষ্ঠপোষক। হ্যাঁ, তাই এই বিষয়ে কি ওসি জব্বার কিছু জানে? আমি জানতে দেইনি, তবে মেলা চেষ্টা করছে এই ব্যাপারে নাক গলাতে। আমাদের এটা চেপে যেতে হবে বিজয়, কোনোভাবেই শামসুর নাম সামনে আসতে দেওয়া যাবে না। তাহলে স্যার স্বরাষ্ট্র দপ্তরে কি রিপোর্ট দিব? এটা নিয়ে তো সবাই হাইপার হয়ে আছে। একটি বিচ্ছিন্নবাদী জঙ্গি সংগঠন দেশে নাশকতার উদ্দেশ্যে সংগঠিত হচ্ছিল। তাদের দুই গ্রুপের সংঘর্ষের কারণে এই ঘটনা ঘটে। এমন একটা রিপোর্ট তৈরি করবে, আর এরা বাইরে থেকে নিয়ন্ত্রিত হচ্ছিল, সেটা তুমি রিপোর্টে সুন্দরভাবে উল্লেখ করবা। আর দেশে যারা এদের পৃষ্ঠপোষক তাদেরকে খুঁজে বের করতে হবে। কি বলছি, বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পারছি। তাহলে তুমি রিপোর্টটা তৈরি করে বাকি কাজের জন্য মাঠে নেমে পড়ো। আমি স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে এই বিষয়ে কথা বলতেছি, তুমি শামসুর বিষয়টা গোপন রাখবো অবশ্যই। ওকে স্যার, তাহলে আমি উঠলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার ডন ভাই, মেলাদিন পর দেখলাম, কিংকা আছেন? আসি একরকম, তবে বউ ছাড়া কি একজন পুরুষ মানুষ ভালো থাকতে পারে? তে বিয়ে করার পার না এরম লায়ের বসে কয়দিন থাকবেন? আমার তো মনে হয় আপনার আর তোতা ভাইয়ের মধ্যে কোনো সমস্যা আছে, বিয়ে করলে বউ থাকে না। এলি ভুয়া কথা, তে তুমি বিয়া বসে দেখো না কে, ডিস্টার্ব আছে নাকি? মুখ সামলে কথা কন, আপনার মতো ডিভোর্স চ্যাংরাকে আমি বিয়ে করবো? কত বড় বড় চাকরি এলা তাগেরই টাইম দিন, আর আপনি কুটকার কি? চাপাইল্লা কম মারো বিউটি, বয়সগুলো তোমারও কম হলো না। দেখতে দেখতে 40-এ কাছাকাছি চলে গেছে। আর এঙ্কা জনপ্রতিনিধিকে বড় চাকরিওয়ালা কোনোদিনও বিয়ে করবি না। হামাক নিয়ে তো চিন্তা করা লাগবে না, কাক বিয়ে করবো না করবো সেটা আমার ব্যাপার। আর কার্ডের লিস্টগুলো তাড়াতাড়ি জমা দিয়ে, না হলে চেয়ারম্যান চোদন দিবিনি। কে বারে ডন, তোমাকে সেই থেকে ফোন দিচ্ছি, ফোন ধরো না কে? তখন কোলে আমার বাড়ির যাবে কো, সেটাও তো গেলা না। এ আপনি জানতো মিসেই পরিশোধ বিলে আছেন কৃষক। আপনি বেটাক তো কয়া দিছি, কাঠফাট নাই, সবাইকে দিয়ে শেষ হয়ে গেছে। এর আগের বারও তো একই বাহানাই দেখাছিল, সেইবারও কছিল যে বয়স্ক ভাতার কাট করে দিবে। এই শোলদুকরি গ্রামে আমার চাইতে বয়স্ক লোক আর কেটা আছে কও তো? একজন মেম্বরের অনেকজনের কথা দেওয়া লাগে, এলি ধরে রাখলে হবে। অঙ্কা কার্ড নিবে গেলে এলা টাকা পয়সা খরচ করা লাগবে। তোমার বেটা কোয়াতে তো চুমকে উঠছিল। আজকালকার মানুষের খাসরত খারাপ, মরা পর্যন্ত টাকা খাবে কিন্তু 2 টাকা খরচ করবি না। আমি তো জানি বাবা, এগুলার জন্য টাকা লাগে না, ফ্রি দেয়। এখন তুমি যদি এটা করে না দাও, তাহলে তো চেয়ারম্যানের কাছেই যাওয়া লাগবে। এ আপনি যা পারেন করেন তো, মনে হয় চেয়ারম্যান আপনার জন্য এলি নিয়ে ধরে আছে। আচ্ছা ঠিক আছে, চেয়ারম্যানের সাথেই তাহলে আমি দেখা করবো। কে ডন ভাই, একজন জনপ্রতিনিধির ব্যবহার তো এরম হওয়া উচিত না। আর আপনি তো দেখেছি টাকার বিনিময়ে কার্ড দিচ্ছেন। আরে কেরো ঠিক আছে, কস্টিং খরচ যে আছে সেটাও তো কেউ দিবার চায় না। আর যেই কয়টা কাঠ পাচ্ছিলাম সবাইকে দিয়ে শেষ করছি, এখন আমি কাঠ কুটি পামো। তে বিউটি, আমরা যেন কোন কথা ছিলাম? কুটিয়ে আসিলাম, আপনি বসে থেকে এখন মনে করেন আমার ফুলকুর যাওয়া লাগবে, কাজ আছে। থাকেন, আমি গেলাম। দুনিয়ার সব মানুষ আমাকে চিনলেও বিউটি তুমি আমাকে চিনলে না। তোমার জন্য যে ভিতরে কত ভালোবাসা জমে আছে তুমি একবার বোঝার চেষ্টাও করলে না। বিউটি, একবার খালি এই অনেক বিয়া করো, আমার সব ভালোবাসা দিয়ে তোমাকে রানীর মতো করে রাখবো। আজকের এই নাগরিক সভায় উপস্থিত ইওনো সাহেব এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ, সামনে উপস্থিত সকল নেতাকর্মীকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। আপনারা জানেন আমার দায়িত্ব নেওয়ার আজ 1 মাস পূর্ণ হলো। এরই মধ্যে আমি এলাকায় সন্ত্রাস ও মাদক নির্মূলের উল্লেখযোগ্য কিছু পরিকল্পনা হাতে নিয়েছি। আশা করি আপনাদের সহযোগিতা পেলে এই অঞ্চল থেকে এগুলো চিরতরে নির্মূল করতে পারবো। সরকার খুব হারে চেষ্টা করে যাচ্ছে দেশের মানুষকে ভালো রাখার জন্যে। আজকে যে তেলের সমস্যা দেখিচ্ছেন, এটা শুধু বাংলাদেশে না, পৃথিবীর সব দেশই হচ্ছে। সরকার এই সংকট কাটানোর জন্য উল্লেখযোগ্য কিছু ভূমিকা পালন করতেছে।
জনতা পার্টির ভাবমূর্তি নষ্ট করার জন্য আমাদের দেশের কিছু কালোবাজারি সিন্ডিকেট এই সংকট তৈরি করছিল। ইনশাল্লাহ এটা নিয়ে দুশ্চিন্তার কিছু নেই, ওয়াসিরই কেটে যাবে। আমাদের দেশের সরকার লোডশেডিং যত কম করা যায় সে চেষ্টা করে যাচ্ছে। আর সবচাইতে খুশির খবর যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট চালু হয়ে গেছে, যেখান থেকে প্রথম অবস্থায় আমরা 300 মেগাওয়াট আর পুরোপুরি চালু হলে আমরা 1200 মেগাওয়াট বিদ্যুৎ পেতে যাচ্ছি। আর আমাদের দেশের এই পারফরমেন্সের কারণে ভবিষ্যতে বিদ্যুৎ ফেরি করে বেচতে হবে, লোডশেডিং হবে না। আর দেশে যে গ্যাস সিলিন্ডারের দাম অস্বাভাবিকভাবে বেড়ে গেছে, সরকারের হলে কাজ করতেছে, খুব তাড়াতাড়ি দাম হ্রাস পাবে। মনে রাখবেন, জনতা পার্টি জনগণের সরকার, আর জনগণের অধিকার আদায় আমরা সচেষ্ট থাকবো ইনশাআল্লাহ। এই বলে আমার বক্তব্য আমি এখানেই শেষ করলাম। জনতা পার্টি জিন্দাবাদ, জয় হোক সকল মেহনতি মানুষের। সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। এ বাটুলে উপজেলা বিলাদা। আচ্ছা যাচ্ছি। স্যার, আপনি এলাকায় যাচ্ছেন শুনছি, কিন্তু তদন্তের ব্যস্ততার কারণে দেখা করতে পারিনি। সমস্যা নাই, তদন্তর কতদূর কি করলেন বলেন তো? সব কিছু বের করা শেষ স্যার। এই দুর্নীতির সাথে সাবেক ইউনো মাহফুজ আর উপজেলা চেয়ারম্যান জড়িত থাকলেও তলে তলে ওরা দুজনের সম্পৃক্ত থাকার প্রমাণ পাওয়া গেছে। তাই নাকি? তা কোন দুইজন? রানিং এমপি শফিক আর সাবেক জেলা সেক্রেটারি তোতা মিয়া। ও মাই গড, তাহলে এই কাহিনী ঘটে গেছে। তা আপনি কি এই রিপোর্ট থানায় জমা দিছেন? থানায় জমা দিয়ে এইমাত্র এখানে আসলাম স্যার, কিন্তু ওসি তো ডিস্টার্ব আছে, তদন্তের রিপোর্ট দেখে ভুরুক উস্কালো। আর উনি আমাকে ফোর্স দিয়ে বলতেছে এমপির নাম এখান থেকে বাদ দিতে হবে। আর আমি সর্বশেষ তদন্ত যেটা পেয়েছি স্যার, ওসিও এটার সাথে জড়িত ছিল। চাপ লওয়ার কিছু নাই, জামিল এই টেকার ভাগ যায় যায় খাসের টানে বাইর কর্ম। এসপিকে আমি বলে দিচ্ছি এই মামলার দায়িত্ব যেন তোমাকে দেয়। যারা যারা এই দুর্নীতির সাথে জড়িত আছে সব শালাকে গ্রেপ্তার করতে হবে, এটা মাথায় রাখো। সবাইকে গ্রেপ্তার করা যাবে, কিন্তু এমপি তো ঝামেলা স্যার। ঝামেলার তো কিছু নাই, তুমি তদন্ত রিপোর্ট নিয়ে একটা সংবাদ সম্মেলন করো, তারপর দেখবো নিজে কে কার পক্ষ নেয়। আর সেই সময় আমি স্বরাষ্ট্র দপ্তরে কথা বলে ওর নামে ওয়ারেন্ট বের করবো, যাতে তুমি গ্রেপ্তার করতে পারো। ঠিক আছে স্যার, আপনি যেভাবে বলবেন সেভাবেই কাজ হবে। তবে আমার একটা আবদার ছিল, উপরে কথা বলে যদি আমার একটা প্রমোশনের ব্যবস্থা করে দিতেন। পরিকল্পনা অনুযায়ী তুমি কাজটা করো, আমি এই থানার ওসি তোমাকে বানিয়ে দিব। ধন্যবাদ স্যার। তে তো তার কি করবো, ওনাকে কি গ্রেপ্তার করবো নাকি? সব সময় তো আপনাদের সাথে ওঠা বসা করিচ্ছে, এখানে ঢোকার সময় দেখলাম মাস্টার ভাইয়ের সাথে বসে আছে। আপাতত তাকে উদ্য হিসেবে রাখো, আগে গ্রেপ্তার করার দরকার নাই। আমাদের মেন টার্গেট হচ্ছে শফিক, এই রেস ধরে ওর পতন ঘটামো। আর তুমি কোনো টেনশন করো না, এই ব্যাপারে যত সার্বিক সহযোগিতা করা লাগে আমি করব। ঠিক আছে, তাহলে এসপি স্যারকে বলে দেন আমি সকল কার্যক্রম শুরু করি। উনি যদি থানায় বলে দেয় তাহলে আর কোনো ঝামেলা হবে না, ওসি আমাকে সুরসুর করে মামলাটা দিয়ে দিবে। ঠিক আছে, এসপিকে আমি এখনই বলে দিচ্ছি যাতে মামলাটা তোমার উপর ট্রান্সফার করে দেয়। হ্যালো এসপি সাহেব। জি স্যার, আসসালামু আলাইকুম, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালোই আছি। তে আপনি কোথায়? স্যার আমি তো অফিসে আছি, বলেন। উপজেলার দুর্নীতির মামলার তদন্তের কতদূর কি হলো? একটু আগে এটা নিয়ে ওসির সাথে কথা বললাম স্যার, উপজেলার ইউনো আর সাবেক উপজেলা চেয়ারম্যানই জড়িত ছিল, আর কেউ নয়। ওসি আপনাকে ভুল ইনফরমেশন দিছে, এর সাথে আরো দুইজন লোক জড়িত আছে। দেখেন এসপি সাহেব, এই ওসি কিন্তু খুব ডিস্টার্ব। আপনি এই মামলাটা জামিলের কাছে হস্তান্তর করার ব্যবস্থা করেন, ওই সৎ ও নিষ্ঠার সাথে এই দায়িত্ব পালন করবি। আচ্ছা ঠিক আছে স্যার, এখনই আমি ওসিকে বলে দিচ্ছি, এটার সাথে যে জড়িত থাকুক কেউ ছাড় পাবে না। ধন্যবাদ এসপি সাহেব, তাহলে রাখলাম, পরে কথা হবে। স্যার আমি তাহলে উঠলাম, যেহেতু মামলাটা হাতে পাচ্ছি, যা কার্যক্রম শুরু করে দিই। আচ্ছা যাও, আর এই ব্যাপারে ওসি যদি কোনো ঝামেলা করে টাইম দিবে না। ওকে স্যার। দেখ ফারুক, এগুলো অনেক আগেকার কাহিনী, আর এটার জন্য তোতা কম অনুতপ্ত হয়নি। আমি তো সেটা জানি, চাচা বাজে থাকতো তাক বলছিলাম যে এই মামলা নিয়ে ঝামেলা করার দরকার নেই, আপোষ মীমাংসা করেন। কিন্তু কি আর করা, তার একমাত্র বেটা মরে গেছে তো, তাই বুঝলেও আর বোঝে নাই। কষ্ট তো আমারও কম হয় না রে, ঝড় বৃষ্টি উপেক্ষা করে হাজিরা দিয়ে বেড়াচ্ছি। আর মামলার শুরুতে তো 8 মাস জেলও খাটছি। মূলত পুরোটাই একটা ভুল বোঝাবুঝি ছিল, যার কারণে মজনু মারা গেছে। চিন্তা করেন না তো দাবাই, যাই কঠোর হওয়ার তাই তো মরেই গেছে। শামসু ভাই ডাকাতে আমি বুঝে পাইছি, এই জন্যই ডাকছে। মামলা ঢিসমিস করতে আমার কোনো আপত্তি নাই। তাহলে তো আলহামদুলিল্লাহ। তুই যেহেতু সম্মতি দিচ্ছ রে ফারুক, আমি খালি মুখে মামলা ডিসমিস করবো না, কিছু টাকা পয়সা দেবনি।
না ভাই, কোনো টাকা পয়সা লাগবে না। চাচা সংবাদ সম্মেলন করে এমনিতে যে আপনার ক্ষতি করে গেছে সেটাও তো কম নয়। আপনারা খালি আমার বিপদ আপদে পাশে থাকেন তালি হবিনি। কে রে, সবসময় তো করে পরিবারের পাশেই ছিলাম, কোন দিন আবার ছেড়ে দিছি? তবে সব কিছু মেনে নিয়ে যে তুই এটা সমাধান করবে চাচ্ছ, এটা ভালো লাগলো। শোন তোতা, তুই নরেশ উকিলের সাথে কথা বলে রাখিস যে বাদী মামলা আপোষ করবি, এই নথি যেন জজের কাছে পেশ করে। এটা আমি আগেই নরেশ উকিলের সাথে কথা বলে কমপ্লিট করে রাখছি ভাই। এখন কিছু কাগজপাতিতে ফারুকের সাইন লাগবে। সামনের হাজিরা তার উপস্থিত থেকে আমরা যে মামলায় আপোষ হচ্ছি জজের সামনে সেটা স্বীকারোক্তি দেওয়া লিখবি। তাহলে ভাই হাজিরে কোন দিন পরে সেই ডেটটা আমাকে জানিয়ে দিয়েন, তাহলে আমি কোর্টে উপস্থিত থাকবো নি। সামনের মাসের 19 তারিখে ডেট আছে রে ফারুক। ও ওই দিন ডেট পড়ছে, আমরা না আরো 1 মাস উপলক্ষে চাচার দোয়া খেয়ার করে নিবে চাচ্ছি। কোষ কিরে, খারাই 1 মাস হয়ে গেল, দিন মাস কেমনে যাচ্ছে টেরই পাচ্ছি না। হ চাচা, শুক্রবার গেলেই আবার শুক্রবার চলে আসতি, যে টেরই পাচ্ছি না। কি ব্যাপার চাচা, আপনি কেমন এখনো এটি বসে আছেন? বাড়ির যা লাগবে না, চলেন। তুমি ভেতরে ব্যস্ত আছিলে তদন্ত অফিসারের সাথে, সেজন্য আমরা এটি অপেক্ষা করছিলাম। আর ফারুক তো তোমার সাথে দেখা করবে যাচ্ছে। না না, আজকে আর ভাল লাগিচ্ছে না। এ ফারুকে চলে যা, এ ব্যাপারে তোর সাথে পরে কথা কমনি। আচ্ছা ভাই ঠিক আছে। কি হলো, বসেই কিংবা আছেন, চলেন। আচ্ছা যাচ্ছি। কি ব্যাপার তো ভাই, শামসু ভাই তো কোনো কথাই করলো না। আপনি না করলেন যে তাই মামলা ঢিসমিস করার জন্য ডাকছে। আসলে শামসু ভাইয়ের মাথা মতো পুরোই গরম আছে রে। জুলফিকের সাথে তার জমিনে ভেজাল চলতেছে আর শামসু ভাই তাক ধরে মারছেও। সেটা তো শুনলাম, পুরো এলাকা হয়ে গেছে এই কাহিনী। শালার কত বড় সাহস, মানুষ চেনে না, যার তার জমি দখল করবে যায়। কে রে, তোর বাপদাদার সম্পত্তি তারা বেঁচে গেছে সেটা তোর হুঁশ নাই, অজগবি যা দখল করলেই হবি। এখন যে শেষাটা খালু ক্যাঙ্কা হলো, এলাকার মানুষকে আর ভালো করছে। যাই জেঙ্কা করবি তাই সেটার ফল পাবি। 2 দিনের চল হয়ে যে গরম দেখাচ্ছিল সেটা ঠান্ডা হয়ে গেছে। সে কথা থাক, আসল কথা তাই 19 তারিখে কিন্তু সকাল সকাল রেডি হয়ে থাকিস। 8টার মধ্যেই কোর্টে যাওয়া লাগবি, অফিস টাইমের আগেই কাগজপাতি রেডি করা লিখবি। কিন্তু শামসু ভাই করলে তো ভালো হলেই নে ভাই, কেননা তার উপর ডিপেন্ড করেই কিন্তু আমাদের এই বংশটা চলে। এ পাগলা, শামসু ভাই রাজি আছে দেখে তো মাস্টার তোকে একা জোর দিয়ে গেলো, এটুকু তুই বুঝিস না। আগামতে আমি কিছুই বুঝলাম না ভাই। মাস্টার ফোন দিয়ে করলো শামসু ভাই আমার সাথে দেখা করবি। এটি আসার পরে আপনারা মামলা ঢিসমিসের কথা করছেন, কিন্তু শামসু ভাই তো কিছু করলো না। ই দেখি বুঝি না রে, তার মন মেজাজ খারাপ দেখে তো তাই কোনো কথা বলো না। কে তোকে যাওয়ার সময় করলো না? এ ফারুকে, তোর সাথে এই বিষয়ে পরে কথা হবি। তারপরও ভাই তার অনুমতি ছাড়া আমি কোনো ফাইনাল সিদ্ধান্ত দিতে পারছি না। আচ্ছা ঠিক আছে, তার অনুমতি নেওয়ার ব্যবস্থা করে দিচ্ছি, তুই খালি 19 তারিখে রেডি থাকিস। ঠিক আছে ভাই, তার অনুমতি নিলে আমার কোনো আর সমস্যা নেই। তাহলে ভাই আমাকে মার্কেটে রেডি নামে দেন, বাড়িতে কোনো বাজার ঘাট নাই তো, বউ বাজার করে নিয়ে যাওয়ার কইছে। আচ্ছা ঠিক আছে। ভাই আপনারা সারাদিন কোনটি আছিলেন? ফোন দিই ফোন ধরেন না, আবার মাঝে মাঝে দেখি ফোন বন্ধ। কি কোষ, কল দিছিল, ফোন সাইলেন্ট আসছিল, আর বন্ধ থাকার তো কথা না। কে রমজান ভাইকে তো ফোন দিছি, তারও তো নাম্বার বন্ধ দেখাছে। ঠিকই আছে রে গোল্লা, আমরা যে বিল্ডিং এর নিচে ওই লোকের দোকানে চা খেলাম না, ওটি নেটওয়ার্ক আসছিল না। আপনারা কোন বিল্ডিং এর নিচে যা চা খেলেন? কে গাজীর বিল্ডিং এর নিচে? এখনো তো দত্তবাবু সেই চা বানায় গরুর দুধ দিয়ে, ওটি রমজান ভাই চা খিলে বেরিয়ে গেছিলাম। কি করছেন ভাই? আপনি যখন রাজশাহীর 1 মাসের ট্রেনিং এ আসিলেন তখনই তো দত্তবাবু মরে গেছে। আপনারা মিশে কার কাছে যে চা খেয়ে আসলেন? কি কষবে, তার সাথে আমি কোথায় কই আসলাম, তাহলে কেমনে মরে গেল? কে রমজান ভাই তাই আরো আমার সাথে সেই গল্প করলো না যে কেমনে তার গোষ্ঠীটা 47-এ ভারতে চলে গেছে। হর এটা তো ঠিকই কথা, ওই তো বারবার করছিল যে দত্তবাবুর চা খেলে জীবনে ভুলতে পারবি না। আপনার ঘরে কথার আগামাতা কিছু তো বুঝা পারছি না ভাই, দত্তবাবু তো সত্যি সত্যি মরে গেছে। ক্যাটেরা ভাই, রমজান ভাই না হয় অতিথি মানুষ তাই চিনে পারিনি, কিন্তু আপনি তো দত্তবাবুক ভালো করেই চেনেন। তাহলে কেমনে আপনারা মরা মানুষের কাছে যা চা খেয়ে আসলেন? আমি তো কিছুই বুঝে পারলাম না। না রে, আমি ভুল দেখবো কে? ওই লোক যদি মরেই যাবি তাহলে আমাকে চা বানিয়ে খিলে লোক কেমনে? ভাই তাহলে তো আপনারা অল্পের জন্য বেঁচে গেছেন। দত্তবাবুর আত্মা তো ওই বিল্ডিং এর আশেপাশে ঘোরাফেরা করে। হেস বে, তোরা দেখি এল্লা কুসংস্কার ভালোই বিশ্বাস করিস। আচ্ছা ভাই, তাহলে ওই টং দোকানে উই ছাড়া আর কারা ছিল? একাই আসিল, আমি আর টেরাজায় গল্প করলাম, চা খেলাম, আর তো কেউ আসিল না। এটাই তো কাহিনী ভাই, ওনার চা এত বিখ্যাত আসিল যে রাত 2টা পর্যন্ত ওটি লোকে লোকারণ্য ছিল। সেটি কোনো লোকজন নাই মানে, এটা আবার কোন কথা? কেরে গোল্লা, কথা তো সত্যি, ওটি তো আর কোনো মানুষজন আসিল না। সেটাই তো বললাম ভাই, আপনি ঘুরে যে ঘাড় মোটকা দেয়নি বেঁচে গেছেন।
ধেরবে ঘাড় মোটকে দিবি কি জন্য আমাকে সাথে যে অমায়িক সুরে কথা বললো, তাহলে টেরা তোরই ভুল হচ্ছে, ওই লোক আসলে দত্তবাবু আসিল না। না ভাই, ভুল কে হবে? ওই লোকের সাথে আমার খাতির কিংকা দেখলেন না? তোরা দেখি আমাকে কনফিউজ করে ফেলাচ্ছিস, এ লাত্তা মাত্তা আমি বিশ্বাস করি না। তাহলে ভাই আবার চেক দিয়ে আসা হোক, ওই ওটি আছে নাকি? মিজান ঠিকই করছে রে, তাহলে প্রমাণ হবে এলে কিছুই নাই। না না রমজান ভাই, ওই দিক আর যাওয়া ঠিক হবে না, ওই বিল্ডিংটা পরিত্যক্ত, কেউ আর ওই দিক যায় না। তোরা না গেলেও আমি ঠিকই যাবো। ক্যারেটেরা ভয় পাচ্ছিস নাকি? যাবো না আবার? ভয় পামো কে, চলেন আরেকবার দেখে আসি। তোরাও চলেক। না ভাই আমি যাবো না, ওলে ভূত পেট আমার খুব ভয় লাগে। এ চোসর, তুই না একটু আগে সেই গরম নিল, এখন যাবো না কি জন্য? এটি থাকলে যাওয়া লাগবে, তার চেয়ে আমি এর থেকে ভাগি। ও মা, সে কেমন হাগা চেপছে, ভাই থাকেন আমি গেলাম। উইনের থেকে ভাগলো। ওই না গেল, আমরা যাই চলেক। এমনিতেই আপনারা সারাদিন ছিলেন না, শামসুবিয়ার মাস্টার চাচার আসার সময় হয়ে গেছে, এসে যদি খোঁজে। ক্যারে গোল্লা, তুই ওদিকে ভয় খাচ্ছিস, যাবো নাকি সেটা ক। না গেলে মান সম্মান থাকবি না ভাই, তার চেয়ে যাই, যা হবি দেখা যাবি নি। আচ্ছা ভাই ঠিক আছে, চলেন। ভাই আপনার শরীর এখন কেঙ্কা? এখন তো ভালোই মনে হচ্ছে রে, পেটের সমস্যা আর হচ্ছে না। তাহলে মানে এই ওষুধে কাম হচ্ছে, এখন থেকে না বাজগুজ করে খাওয়া দাওয়া করেন তো। এই বয়সে যদি আর জিভে কন্ট্রোল না করে পারেন তাহলে অসুখ কিন্তু আর ভালো হবি না। হরে জাহাঙ্গীর, এইবার যত কষ্টই হোক বাসগোস করে খাওয়া লাগবি। আচ্ছা ভাই, শামসুবি আসলে কি করে হচ্ছে? রাজনীতি কি একেবারে বাদ দিবি নাকি? না বাদ দিবি কৃষক, বাংলাদেশে নতুন রাজনৈতিক দল গঠন করার কাজ করিচ্ছে। এই দেশের রাজনীতিবিদরা হলো পাক্কা তারা নিজেদের স্বার্থ ছাড়া জনগণের ভালোটা বোঝে না। শামসু ভাই দল গঠন করলো আর সেটা হবার দিল, আমার তো সেটা মনে হয় না ভাই। এই পর্যন্ত বাংলাদেশের নতুন দল কম হচ্ছে, তারা কি আগে এবার পাইছে? দেখেনি নি, এটাও পাবি না। এক শামসু নিজের ঢোল নিজে পিঠে আর কয়জনক জোগাড় করবি? নতুন দল গঠন করা এতই সোজা? না রে জাহাঙ্গীর, শামসুক যত নর্মাল মনে করিচ্ছ ততটা নয়, বাংলাদেশের রাজনীতি তোর মূল্য আছে। আর জনগণের কাছেও তার গ্রহণযোগ্যতা আকাশচুম্বী, সেই জন্য নতুন দল গঠন করেই ছাড়বি। আর তুই যেটা ভাবিচ্ছ না সেটা নাও হবার পারে, এগুলা ভ্রান্ত কথাবার্তা। হলে ভালো, তবে পিন্টু হারামজাদার বাঙ্গি ফাটানোর কিন্তু সময় এসে গেছে ভাই, আমি কিন্তু ওই প্রতিশোধটা নিমই। এমনিতেই নানান দিক চাপের মধ্যে আছে, এর মধ্যে তুই আবার কোন কথা করছো রে জাহাঙ্গীর? শফিক কিন্তু সল খুঁজিচ্ছে কমিটি ভেঙে দেওয়ার জন্য, তাই কোনো প্রকার ভুল করা যাবে না। আর হুম্মুত করে কারো গায়ে হাত দেওয়া যাবে না, এতে পরিস্থিতি আরো ঘোলাটে হবার পারে। প্রতিশোধ ঠিকই হবি, ঝোপ বুঝে কোপ মেরে মায়ের হবি, কিন্তু সাউন্ড হবি না, বুঝতে পারছো? আমার যা বাজার আমি বুঝে গেছি ভাই, কেমনি প্রতিশোধ নেওয়া লাগে সেটা আমি দেখবনি। কে রে মনে মনে কি ভাবিচ্ছু রে? না কি ভাববো, যেটা করলেন সেটা বোঝার চেষ্টা করেছি। ভালো করে বোঝে, ঘুমসিকালি কোনো কিছু করা যাবি না, এটা মাথায় রাখিস। আর শোনে, কালকে কিন্তু উপজেলার বাগবাড়ি রোডের টেন্ডার ওপেন হবে। হাবিব কনস্ট্রাকশনের নামে কালকে সকাল সকাল যায় টেন্ডার জমা দিয়ে আসবো। প্রতিবারের নাই এবার টেন্ডার পাওয়া সোজা হবি না ভাই, বুড়ে দিন সবিক তো এগুলো ব্যাপারে উৎপাতে থাকবি। ওই চান্স শফিক পাবি না, ইওনো লোক ভালো আছে। তাই শফিক নেওয়ার জন্য যত চেষ্টাই করুক না কেন, নিয়ম অনুযায়ী টেন্ডার যাচাই বাছাই হবে। ইউনোর সাথে তো ভাই শামসুবের সম্পর্ক ভালো, যেহেতু তাই এলাকাতেই আছে, সুপারিশ কাজে লাগে এটা বাগে নেওয়া যায় না। একবার এটা পালিয়ে 5 কোটি টাকার কাজে মেলা টাকা লাভ করা যাবে ভাই। তুই আগে সকালবেলা যায় টেন্ডারটা জমা দিয়ে আসিস, দেখি কিছু করা যায় নাকি। আচ্ছা ঠিক আছে ভাই, এখনই তাহলে যায়, আমি কাগজপত্রগুলো গোছগাছ শুরু করে দেই। ঠিক আছে যা। এই ব্যাপার আইনাত মাই রাত করে তুমি এদিকে? আমি তো তোকে বাড়ির উপরে যাচ্ছি রে মিদেন। হামাগরে বাড়ির উপরে মানে আজকেও কি তুমি এনে থাকবে নাচ্ছ নাকি? না রে, শামসু ভাইয়ের সাথে দেখা করার জন্য আসছি, তোর ভাবি তো এখনো বাপের বাড়ি থেকে আসে নাই, তাই ভাইয়ের সাথে দেখা করবে আসছি, কোনো কিছু করে আর সমাধান করা যায় নাকি? সামসুমা আর মাস্টার আছে এখনো বাড়িতে আসেনি। কি কোষ বাড়িতে আসে নাই মানে কুটি গেছে? কে তুমি জানো না হামাগরে জমিনের ভেজাল চলেছে, জুলফিকার ধরে তো সামসুমাই মারছেও। হ্যাঁ শুনছি, এলাকা তো দুমদুমি উঠে গেছে, জুলফিকারের সাহস কিরম হয় এই জমি দখল করার? এলি নিয়ে তো আর দেন দরবার কম হয় নাই, ওই কোন সাহস এই জমির কাছে গেছে? ওই জন্যই তো ম্যাডটা খাসে ভাই, বেশি মারামারি করলে 5-7 মোজ মেরে দেবো। হ্যাঁ ওটাই করা লাগবে, শালা খুব বেড়ে বেড়ে গেছে। এই নির্বাচনের মধ্যে আমি শফিকের সাথে মিল দিয়ে যে কাহিনীগুলো করলো রে মিজান, এটা তো মানানোর মতো না। টেরা গোল্লা এরাও কি বাড়িতে নাই? তখন বাথরুমে বসে খালি আফসোস করবি যে মিশাই জমিতে গেছিলাম, এখন খালি টাটাচ্ছে। কে রে ওইদিকে ওরা কি জন্য গেছে? এমনি ওইদিকে রব রব উঠে গেছে, ওইদিকে বলে ভূত পেতনি দেখা যায়। ওরা এই ভূত পেতি ধরবে গেছে, তোমার এত টেনশন করা লাগিচ্ছে না।
তে আজকে খাবার নাকি ভাই ফ্রি আছে কিন্তু এ হারাম দাদা, প্রতিদিনই তুই এলি খাবার করছো। সেদিন তোকে ফাঁদে পরে খাসি, তাই বলে আজকেও খাবো নাকি? ও মা তোমাকে আমার কেনা ফাঁদে বলে খাওয়াছে, তুমি না যেতে এসে খালি কলেজে খাওয়া আই নে খাওয়ার পর যে নাটকগুলো করলে এগুলা মনে হয় তুমি ভুলে গেছো। যাই করছে মিজা, না দাঁড়লে খামো না। এমনি আমি গোলাপি ব্যাপার অনেক টেনশনে আছে। থাক তাহলে আমি গেলাম, কাল সকালবেলা আসবো নে। আচ্ছা ঠিক আছে যাও। হ্যালো শামসু বলে। আপনার শরীরের কি অবস্থা? খাওয়া দাওয়া কি ঠিকঠাক মতো করছেন? শরীর একবারে চাঙ্গা, এখন কি করতে হবে খালি সেই কথা কও। কেরে করলা এটা? তুই কুটি আনলু? এটি না আশেপাশে আগুন জ্বলিচ্ছে। ঠিকই তো আছে রমজান ভাই, এটা তো গাজীর বিল্ডিং। ওই সামনে দেখেন দত্তবাবু চায়ের দোকান পরিত্যক্ত হয়ে আছে। কে রে, একটু আগে তো সবকিছু ঠিকঠাক দেখে গেলাম, হুমত করে পরিবর্তন হলো, আজব ব্যাপার। কয়েকদিন আগে ঝড় বৃষ্টি হলো না, তারই তাণ্ডবেই তো এত কিছু হয়ে গেছে। আর কেউ তো এদিকে আসে না জিনবতের ভয়ে, আর সবাই বলা বলি করে যে দত্তবাবুর আত্মা ওদিক ঘোরাফেরা করে। তোরা যতই কয় এল্লা আমাকে বিশ্বাস করাতে পারবি না, এটি কোনো একটা কাহিনী তো নিশ্চয়ই আছে। ভাই বিশ্বাস করেন আর না করেন, এটি দেরে না থাকে চলে যায়, দেখা তো শেষ। কেরে তোরা কি কোনো শব্দ পাচ্ছ? মনে হচ্ছে কেউ কান দিচ্ছে। ও ভাই সেই জন্য তো করছি আপনি করে যে চলেন এর থেকে চলে যায়। আপনি করে বারবার করে করলেন যে এদিক আসি না, তাও আসলেন। হ ভাই, আমারও তো সেই রকমই মনে হচ্ছে ওইদিকে কেউ কান দিচ্ছে। গোল্লা ঠিক আছে, চলে নেটি আর দেরি না করে আর তাড়াতাড়ি চলে যাই। আমি রমজান বে ইঙ্গা কনফিউজ নিয়ে আমি বাইক ফিরে যাবো না। এই জায়গার কাহিনী আমার সুবিধা মনে হচ্ছে না, আশেপাশে খুঁজে দেখা লাগবে। তোরা চলে গেলে চলে যা, আমি ভিতরে যা দেখিচ্ছি আসলে চলিচ্ছে কি এটি। ক্যাটেরা ভাই রমজান ভাইকে পাগলামি করে ভিতরে গেল কৃষক, এই জায়গায় যে খারাপ এখনো বিশ্বাস করিচ্ছে না। ওই লোক ইনকেই রে, কি করব এখন? চল আমরাও ভিতরে যাই। কি একটা বিপদে ফেলে দিলেন, আমার তো এটি সেই ভয় করিচ্ছে। এই ইনকে ম্যাও ম্যাও না করে চলে তো, কি হয় না হয় সেটা পরে দেখমনি।